সিলেটে ট্রেনের মধ্যে পড়ে আছে অজ্ঞাত মহিলার লাশ। বেশ কিছুক্ষণ ধরে লাশটি ট্রেনের মধ্যে পড়েছিল। ট্রেনটা ময়লায় পরিপূর্ণ। কখন আসলে কিভাবে মারা গেলেন বা কেউ তাকে মেরে এখানে ফেলে রেখে গেল কিনা সেটাও এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এলাকাবাসী দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছিলেন প্রশাসনের আসবে সেটা লাশ উদ্ধার করতে। ইতিমধ্যে প্রশাসন এসে গেছে, লাশের মধ্যে উদ্ধার হয়ে গেছে। আমি সুজন আহমেদ লাইভে যুক্ত আছি সিলেটের শিবগঞ্জ থেকে। এখানে মূলত যে ঘটনাটি ঘটতেছে সেই ঘটনা আপনাদের দেখাচ্ছি আমরা। এর মধ্যে মৃতের দেহটি উদ্ধার হলো সেই অজ্ঞাত মহিলার। আমার ভাই শরীরের অবস্থা আর অন্য জ্বর উঠে যার ভাই, আর মাথার কিচ্ছু নাই ভাই। শুরু থেকে পরিচয় পাইছি না ভাই, আমি ভাই বলতে পারি না ভাই, ভালো না ভাই। 1 ঘন্টার থেকে ভাই মেঘে পিছরাম, শরীরের অবস্থা খুব খারাপ। কোনো মানুষের তুলেন না ভাই, উনি তো পশু না, কিন্তু একটা মানুষ উনারে তুলার জন্য চেষ্টা না করে ভিডিও করে ভাইরাল হওয়ার চিন্তাটা। আর তুমি যে মানুষের বাচ্চা, কিন্তু এইগুলো কারো মাথায় নাই। আমি দেখার পরে আমার সহ্য হয় নাই, আমি নামতে বাধ্য হইছি। এখানে একটা বিষয় রয়েছে যে প্রশাসনের যেহেতু একটি অজ্ঞাত মহিলা লাশ, উনারে আশপাশের সবাই চিনে। উনি তো মানসিক সমস্যা, মানসিক সমস্যা আশপাশে উনি থাকেন, সবাই চিনে, সবাই বলতেছে, বাট কেউ নামতেছে না। ওরা নামলেই কি ধরে নিয়ে যাবো? উনারা তো চিনেন দেখে বলতেছেন ও আশপাশে থাকে পাগল মহিলা, বাট কেউ নামতেছে না, ভিডিও টিকিয়ে করতেছেন। মানুষ হইতেন, কোন মানুষকে তা থাকতো ঠিকই নামতেন। পুলিশ প্রশাসন আসার পর তো আপনারা উদ্ধার করেন। পুলিশ প্রশাসন আসার পরে প্রায় 1-1.5 ঘন্টা পুলিশ প্রশাসন দেখছে, বাট 1-1.5 ঘন্টা কি কোনো পদক্ষেপ নেওয়া যায় না? এত সময় লং টাইম যায় কেন? মহিলা ড্রেনে পড়ে রয়েছে। আচ্ছা, এই জায়গায় এই দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ কি হতে পারে? এখানে তো রেলিং নেই আসলে। উনি তো মানসিক সমস্যা, হয়তো পারে অন্ধকারে ড্রেনে পা স্লিপ করে পড়ে গেছেন, এরকমই হতে পারে নরমালি যেটা আমরা ধারণা করি। আর এই রেলিং এর জন্য, পুলের জন্য আমরা অনেকবার আমরা সিটি কর্পোরেশনে অভিযোগ জানাচ্ছি, কোনো রেলিংও হয় নাই, পুলও হয় নাই আমাদের। যেহেতু এটা মানুষ হাঁটার জায়গা, আমরা চাই দ্রুতভাবে আমাদের রেলিং না হলে অন্ধকারে সেম লাইনে আসার পরে ড্রেনে স্বাভাবিক আমরাই পড়বো, সুস্থ মানুষও পড়বে। ভাই একটু কষ্ট করে রেলিংটা দেওয়ার ব্যবস্থা করুক, আমরা নয়া সরকারে কইরাম রেলিংটা ইমার্জেন্সি দরকার। আজকে পাগল নয়, যদি ভালো একটা মহিলা হইতো মানুষ তো, আর যদি ভাই পাশে যাইতো কি, তাহলে তো আমরা কেউ দেখতে পারলাম না। 2 ঘন্টা রান্না তো যার 2 ঘন্টা, আমি আইসি 1 ঘন্টা 20 মিনিটের উপরে, এর আগে থেকে লাশ পরে দেখা যাইব কি হয় না হয়। ধন্যবাদ। আসলে আপনাদের বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে নিউজ করাটা অনেকটাই কঠিন। আমরা একটু আমরা ইতিমধ্যে ওনার পরিচয় হতে পাইনি, হয়তো মানসিক ভারসাম্যহীন। আসলে মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে দেখলাম 2 ঘন্টা ধরে কেউ বুঝিনি ওনাকে টাচ করে নাই, ধরে নাই, সবাই ভিডিও করতেছে। এটা কি জন্য? যদি এই সমাজে সুশীল সমাজে যদি কেউ মারা যেত তাহলে আন্দোলন সংগ্রাম চলে যেত। একজন বাসিন্দার মানুষের যে লাশ পড়ে আছে দেখার মতো কেউ নেই, বাসিন্দার মতো কেউ নেই। তো আমাদের বিবেকবান মানুষের আহ্বান জানাবো, আপনারা আসেন, এই লাশটি উদ্ধার করেন এবং প্রশাসনের কাছে হস্তান্তর করেন, আর ওরা দাফন কাফন যা করা যায় বা ওনার পরিচয় শনাক্ত করার জন্য আমরা সবাই এই ভিডিও শেয়ার করি। ভিডিও শেয়ার করার পাশাপাশি আশা করি ওনার আত্মীয়স্বজন আসতে পারে। যেগুলো বলতেছিলাম, প্রায় 2 ঘন্টা ধরে পড়েছিল নিকট দেহটি, কিন্তু কেউই তাকে স্পর্শ করেনি, এটা নিয়ে আসলে বিরাট একটা প্রশ্ন দেখা দিয়েছে। কেন একজন মানুষের মৃতদেহ পড়ে রয়েছে, সেখানে কিনা মোবাইলে ভিডিও ধারণ করা হচ্ছে। এই ধরনের ঘটনা আসলে প্রায় ঘটে যাচ্ছে। মানুষ এখন মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সবাই ভিউ ব্যবসায় ব্যস্ত হয়ে গেছে, যার মতো করে ভিউ ব্যবসা করতেছে। আসলে ভিউ ব্যবসা করতে গিয়ে যে মানবিক যে অবক্ষয় সেটা যে ঘটতেছে, সেটা আমরা কেউ খেয়াল করতেছি না। আমরা ইতিমধ্যেই যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিলেটের শিবগঞ্জের যেগুলো বলতেছিলাম, সবার কাছে মানবিক আবেদন, আমরা যেন মানুষ হই সবার আগে মানুষ হওয়া জরুরি। তিনি আসলে যেটাই হন না কেন। ওকে, আসলে এই এলাকার যে ব্রিজটার নাম কি? বুরহানবাগের পুল নরমালি আমরা চিনি, বুরহানবাগ এলাকা। এইটার নামটা আমার সঠিক মনে নাই,
বাট বুরহানবাগের পুল বললেই আমরা নর্মালি এলাকার স্থানীয় মানুষরা চিনি। মহিলার বয়স কত হতে পারে আনুমানিক? আসলে আমি মুখের দিকে তাকাই নাই 40 50 প্লাস হইবে। উনি একা থাকতেন সবসময়, মানে উনি একাই থাকতেন, জি একাই থাকতেন। উনার মতো আরেকজন আছে ওই সামনে, এখনই দেখে আসছি, উনার মতো সেম বয়স্ক সেম ফিগারের, উনিও মানসিক সমস্যা, মানসিক রোগী। তার যেগুলো বলতেছিলাম, সবার আগে আমাদের মানুষ হওয়া দরকার। কে পাগল কে ভালো সেটা বিবেচ্য বিষয় নয়, সবার আগে আমরা মানুষ হওয়া দরকার। আর বিশেষ করে আমরা মোবাইল পেলেই যে বিউ ব্যবসা শুরু করে থাকি, সেটা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া দরকার। বিউ ব্যবসা করবেন সেটা সময়ের সাপেক্ষে করবেন ভাই। এই যে মানুষের লাশ পড়ে আছে দেইনি, আর আপনারা বিউ ব্যবসা করতেছেন, সেটা কিভাবে হয়? কেউ হাত বাড়ানো হয়, যত সময় ভিডিও করতেছেন তত সময় যদি দৌড়তেন তাহলে এই লাশটা অনেক আগে উদ্ধার হতো। ধন্যবাদ সবাইকে। সুজন আহমেদ লাইভে দেখতেছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছে।